বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটা চমৎকার বিষয় আলোচনা করতে যাচ্ছি যে জিনিসটা আপনাদের ঘরে ঘরে সবারই প্রয়োজন হবে। আজকাল দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের যখন বয়স 30 থেকে 40 থেকে 50-র মধ্যে চলে যাচ্ছে, তখনই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে। কারণ ক্যালসিয়াম এমন একটা খাবার, যে খাবারটা যদি আপনার শরীরে না থাকে, তাহলে কিন্তু আপনি শরীরে যত খাবারই খান না কেন, আপনার শরীরে বল পাবেন না। আপনি হাড় হয়ে যাবে একেবারে ড্রাই, আপনি ক্ষীণ হয়ে যাবে হাড়, এবং দেখবেন যে বয়স্ক মানুষ অনেকের একটু আঘাত লাগলে হাড় ভেঙে যাচ্ছে। এই সবই কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। তা আমরা ক্যালসিয়াম সস্তায় এবং খুব সুবিধাভাবে পেয়ে থাকবো এমন একটি খাবার, সেটা হচ্ছে চুন। এই চুন কথা শুনলে অনেকে বলবে যে না, নাক ছিটকাবে, কিন্তু তারা দামি দামি ট্যাবলেট খাবে, কিন্তু এই চুন কিনে বাজারে যে পানি খাওয়ার সাথে চুন পাওয়া যায়, এই চুনটা খাবে না। তা আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই চুনের মধ্যে যে কি থাকে, তা আমি আজকে আপনাদের বলবো। তার আগে বলবো, আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বানিয়ে নেবেন, এবং অবশ্যই অবশ্যই আপনার মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে শেয়ার দিবেন বেশি বেশি। কারণ ভিডিওটা আপনার দরকার না হলেও তাদের দরকার হতে পারে। আর আমার সাথে যারা থাকবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পুরাতন বন্ধুদের সবসময় ধন্যবাদ দিয়ে থাকি। তা আমি যেটা বলছিলাম, চুন। এই চুন বা ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের যে বিশাল ভান্ডার, সেটা হচ্ছে চুন। চুন চুন সাধারণত কি হয়ে থাকে, এবার শুনতে থাকুন। আমাদের ঘরে যে বাচ্চারা আছে, সে বাচ্চারা যদি দেখবেন যে লেখাপড়া করছে রেগুলার, সে পড়া মনে রাখতে পারে না, কিছুক্ষণ পরে মুখস্থ রাখতে পারে না, ভুলে যায়। এই ভুলে যাওয়া প্রবণতার কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। আর তাকে যদি আপনি হাফ গ্রাম চুন চুন খাওয়াতে পারেন, বিশেষ করে 14 বছর বয়স পর্যন্ত যারা আছেন, তারা অবশ্যই হাফ গ্রাম চুন, মানে একটা মটর দানা, মটরের ডাল, বা আপনি একটা গমের দানা, গম, যে গমের দানা, তার হাফ পরিমাণ নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে একটা পুরাটা নিতে হবে। তা আপনারা এই পরিমাপ যদি খান প্রতিদিন, কিভাবে খাবেন আমি পরে বলছি। তার আগে বলি যে যাদের মেমোরির কথা বললাম, এবং অনেক বাচ্চা আছে যারা বাউন বাউন বলি আমরা, যারা ছোট হয় বা বড় হয় না, যার বয়স হচ্ছে, তারা গ্রোথ হচ্ছে না, যদি এরকম হয়, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিদিন খাবারের সাথে চুন খাওয়াতে হবে। এছাড়া বলবো, যাদের বয়স 40+ হয়ে গেছে, বা 40+ বা 46 হয়ে গেছে, তারা আমরা প্রতিদিন বিভিন্ন খাবার থেকে ক্যালসিয়াম পেয়ে থাকি। যেমন আমরা বিভিন্ন ফল থেকে পেতে, কলা একটা বিশাল একটা ক্যালসিয়ামের সোর্স বলা হয়। তারপরেও আমি যদি 40+ পরে কলা খাই, সে কলা থেকে আমি কিন্তু সেই ভাইটামিনটা পাবো না, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এজন্য আপনাকে এক্সট্রা একটা ইফোর্ট দিতে হয়। ডাক্তারের কাছে গেলে দেখবেন, গর্ভবতী যারা মায়েরা আছে তাদেরকে কিন্তু ক্যালসিয়াম খাওয়ায়, যাতে বাচ্চার গর্ভে যাতে বাচ্চা সুন্দরভাবে প্রসব করতে পারে, এবং বাচ্চাটা যত সুষ্ঠু এবং সুঠম হয়। কিন্তু আপনি যদি সেই সুস্থতা যদি হতে চান এবং সঠিকভাবে হতে চান, তাহলে অবশ্যই আপনি এই চুনটা খাওয়া রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর এখানে বিশেষ সতর্কতা একটাই বলে নিই, যাদের গল ব্লাডারে পাথর আছে বা পিত্তের থলিতে পাথর আছে, তারা অবশ্যই এটাকে খাবেন না। বিশেষ সতর্কীকরণ একটাই, যাদের গল ব্লাডার বা পিত্তের থলিতে পাথর আছে, তারা এটা একদমই খাবেন না। যাদের অপারেশন করেছেন, তারাও খাবেন না, কারণ অপারেশন করা হয়ে গেলে এটা আবার ওইটা জমা হতে শুরু করবে এবং পাথর হতে শুরু করবে। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ খেতে পারবে, সবাই খেতে পারবেন, কারণ প্রত্যেকটা খাবারে কিছু হলো ক্যালসিয়াম থাকে। আর সেই ক্যালসিয়ামটা একটা বয়স গেলে সেটা আমাদের আমাদের সাপ্লিমেন্টারি হিসেবে প্রয়োজন হয়, আর সেটা হচ্ছে পানি খাওয়ার চুন। এখন কিভাবে খাবেন, আরেকটা কথা না বললেই না, চুনের যদি আমরা সঠিকভাবে না খাই, এর সাথে আমাদের ভিটামিন ডির একটা কিন্তু মিশ্রণ ভাব আছে, যেটা কেমিস্ট্রি আছে। আপনি ভিটামিন ডি যদি নিতে চান রৌদ্র থেকে, তখন যদি আপনি ক্যালসিয়ামটা, যদি ভিটামিন ডি সঠিকভাবে আপনার শরীরে না থাকে, ক্যালসিয়াম কিন্তু অ্যাবজর্ব হবে না। এটাও মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের ভিটামিন ডিটাও জরুরি আছে, ক্যালসিয়ামের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এছাড়াও যাদের অনেক বাচ্চা আছে যাদের পেটে কৃমি হয়, তারাও কিন্তু সকালে খালি পেটে চুনের জল ভিজানো খেতে পারেন, অনেক উপকার পাবেন। তা আমি যেটা বলছিলাম, চুন আমাদের একমাত্র বিশাল ভান্ডার, ক্যালসিয়ামের ভান্ডার, এবং এটা আমাদের প্রকৃতিতে খুব সহজে সস্তায় পাওয়া যায়। আমরা এটা খাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা সারা ওয়ার্ল্ডে খরচ করে থাকি এক্সট্রা হিসেবে, ট্যাবলেট আকারে অনেকে খায়, কিন্তু এটা দরকার নাই, যেটা আপনি পানি খাওয়া চুন থেকে পাবেন। তা আমি এখন বলবো এটা কিভাবে খাবেন। খুব সোজা, জাস্ট আমি একটু আগে বলে ফেলেছি, একটা মটরের দানা পরিমাণ কিংবা একটা গমের দানা পরিমাণ আপনি একটা চুন নেবেন। যদি 14 বছরের নিচেই হয়, তারা হাফ পরিমাণ নেবেন। আর যদি 14 বছরের উপরে হয়, তারা ফুল নেবেন। নিয়ে সুন্দর করে
এক গ্লাস জলের মধ্যে গুলাবেন, গুলিয়ে খাবেন, জলের সাথে খাবেন। বিশেষ সতর্কীকরণ একটাই, আপনি কিন্তু ডাইরেক্ট চুন খাবেন না। ডাইরেক্ট চুন যখন জিহ্বায় লাগাবেন জিহ্বাটা ফেটে যাবে। তাই হয় আপনাকে জলের সাথে খেতে হবে মিশিয়ে, না আপনি যে কোনো জুস খান, আপনি যখন লেবুর শরবত খান তার সাথে গুলিয়ে খান, সকালে টক দই খাচ্ছেন টক দইয়ের সাথে খান, বা আপনি ডাল খান ডালের সাথে খান, আপনি যে কোনো একটা মিশ্রণের সাথে খান, তাহলে আপনি জিহ্বাটা ফাটবে না। এই ক্যালসিয়াম যদি ঘাটতি পূর্ণ করতে চান বা অভাব দূর করতে চান, এর চেয়ে ভালো সোর্স পৃথিবীতে আর কোথাও নাই। আর আমাদের এই দেশে এটা পানের দোকানে অ্যাভেলেবেল পাবেন। বারবার বলছি, এটা পানে খাওয়া চুন, অবশ্যই এটা কিন্তু আপনি ঝিনুকের চুন না। ঝিনুকের চুনটা অ্যাভয়েড করবেন, ওটা হবে না। তাছাড়া পানে খাওয়ার যে চুন থাকে পাথরের চুন, ওটা আপনি ইউজ করবেন। তা অবশ্যই অবশ্যই আজকে থেকে প্র্যাকটিস করুন। আপনাদের বাসা বাড়িতে যারা আছে প্রত্যেকে খাওয়া শুরু করুন, এবং যারা লেখাপড়া স্টুডেন্ট আছেন তারা অবশ্যই খাবেন। যাদের বয়স 30+, যাদের বয়স 30+ হয়ে গেছে তারা তো রেগুলার এটা খাবার সাথে খাবেন। 3 মাস খাবেন, 10 দিন গ্যাপ দেবেন, এই হচ্ছে নিয়ম। 3 মাস খাবেন, 10 দিন গ্যাপ দেবেন, আপনার আর এক্সট্রা কোনো খরচ করতে হবে না। অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।